আমরা একক শ্রুতি নাটকটি সে যে খুব ব্যতিক্রম ভাবে করে কলকাতায় নন্দিনী লাহা। নমস্কার। নমস্কার যারা উপস্থিত আছে প্রত্যেককে আরো একবার আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা। দর্শকরাই আমাদের কাছে ঈশ্বর, তাই আমার নিবেদনের পূর্বে আপনাদের কাছে আমার প্রণাম। রাত তখন মধ্যরাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে প্যাঁচার হাড়হীন করা আওয়াজ। এমন সময় তিনি বাড়ি আসতেন, বিশ্বম্ভর শ্রীমন্ত আপনাদের নিমাই পণ্ডিত, আমি স্বামী, আমি প্রভু। তিনি বাড়ি ফিরতেন না। এত বয়সে তার নাম নিলাম বলে তিনি আশা করি কিছু মনে করবেন না। আপনাদের নিমাই পণ্ডিত রাতে বাড়ি ফিরে প্রথমে যেতেন সচি মাতার কাছে, তারপর খাবার গ্রহণ করে তিনি আসতেন আমার ঘরে। আমি তখন দুচোখে স্বপ্ন সাজিয়ে অপেক্ষা করতাম, দরজা বন্ধ করে। না, তিনি আমার কাছে আসতেন না। আলনা থেকে কাঁচা কাপড় নিয়ে তিনি কৃষ্ণের পুজোয় বসতেন। কতক্ষণ যে ধ্যান করতেন জানা নেই। অনেক সময় শেষ রাতে যখন চৌকিদার বলতো জাগতে রহো, ঘুম ভেঙে গেলে দেখেছি প্রভু অঝোর নয়নে কাঁদছেন। প্রথম দিকে জিজ্ঞাসা করতাম, প্রভু কাঁদছেন কেন? আপনার চোখে জল কেন? আপনার কি আমাকে পছন্দ নয়? তিনি ধ্যান শেষ করে আমায় বলতেন, না প্রিয়া, ওই দেখো ভোরের আকাশে আলো আমাদের ঘরে প্রবেশ করেছে, চলো আমরা গঙ্গা স্নানে যাই। গঙ্গা স্নানে গেলে শরীর, মন, আত্মা তৃপ্ত হয়। আমরা প্রতিদিন গঙ্গা স্নানে যেতাম। উনি বলতেন আর আমি শুনতাম। উনি বলতেন, এই যে বাতাস, এই যে প্রতিদিন সূর্য ওঠে, এই যে জল, এই যে সমীরণ, সব কিছু শ্রী শ্রী জগদীশ্বরের কৃপা। এভাবে কথায় আনন্দে 3টে বছর যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ওই যে বলে না, সুখ চিরকাল থাকে না, আমাদেরও সেরকম কিভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না। একদিন রাতে কৃষ্ণের ধ্যান করছেন দেখি আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ শুনলাম চিৎকার করছে সচি মাতা, ওরে নিমাই যাস নে, ঘরে তোর ভরা সংসার, বিষ্ণুপ্রিয়া ঘরে, তুই যাস নে নিমাই, তুই যাস নে। আমি ধর্মড় করে উঠে দরজার কাছে গিয়ে দেখলাম আমার প্রভু সন্ন্যাসীর পথে বেরিয়ে যাচ্ছেন। তিনি একবার আমার দিকে ফিরে তাকালেন, সেই তাকানোই বুঝিয়ে দিল যে তার মন আর সংসারে নেই। তিনি চলে গেলেন আর আমি চিৎকার করে বললাম, হে প্রভু, সচি মাতা তোমাকে কে আর মাতা বলে ডাকবে? কে আমায় নিয়ে যাবে তরুণ তলে? কে আমায় নিয়ে যাবে? বলবে চলো প্রিয় গঙ্গা স্নানে যাই। প্রভু, সুখ যখন দিয়েছো দু হাতে মেখেছি, দুঃখ যখন দিলে দাও সহ্য করতে। কৃষ্ণ, আমার বাবার কাছে শুনেছি আমার পূর্বপুরুষরা মথুরা থেকে
নবদ্বীপে এসেছিলেন। আমার বাবা 16শ শতাব্দীতে আমাকে বিদুষী নারীর মতো করে শিক্ষা দিয়েছিলেন। তাই দেখে সচিমাতা তার নিমাইয়ের জন্য আমার হাত চেয়েছিলেন। আমার বাবা ও সনাতন মিশ্র তাতে সম্মত হয়েছিলেন। আর আমি তো খুবই খুশি হয়েছিলাম। আমাদের যখন বিয়ে হয় তখন আমার 11, এক পণ্ডিতের 20। সেই সময় গোটা নবদ্বীপ জুড়ে তার অধ্যয়নের ঢেউ, যেমন সুন্দর দেখতে তেমনি তার পাণ্ডিত্য। সকলেই আমাকে বলতো যে তুই খুশি তো? আমি খুশি ছিলাম, যদিও তিনি দোজ পড়ে, কারণ তার পূর্বপত্নী সর্পাঘাতে মারা গিয়েছিলেন বেশ কিছুকাল আগে। আমাদের খুব শান্তিতে সুখে সংসার চলছিল। ওই সুখের আয়ু 3 বছর। তারপর তিনি তার প্রথম পত্নী এবং পিতার জন্য গয়ায় পিণ্ড দিতে গেলেন। সেখানেই দেখা হলো গুরু, মহাগুরু ঈশ্বরপুরীর সাথে। তারপর আর সংসারে মন রইল না, সারাক্ষণ কৃষ্ণের ধ্যান। আর আমি বুঝলাম আমার কপাল পূর্ণ। তারপর তিনি সন্ন্যাসে চলে গেলেন। আর আমি প্রতিদিন রাত্রিবেলা বিছানা বিছিয়েছি। কিন্তু পরের দিন সকালবেলা উঠে সচিমাতার মুখ দেখে মনে হয়েছে এই মানুষটি যদি পারে তাহলে আমি কেন পারবো না। উনি যদি ওনার ছেলেকে ছেড়ে থাকতে পারেন, আমি বা কেন পারবো না। আমি আমার স্বামীর দেখানো পথে চলবার চেষ্টা করেছি, কৃষ্ণের দেখানো পথে চলবার চেষ্টা করেছি। আমার বাবা নাম দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া। বিষ্ণু পত্নী লক্ষ্মী সরস্বতীর মতো গুণে। বলতেন যে তোর যে পতি হবে সে সমস্ত লোকে বিরাজ করবে। তাই তো আমার পণ্ডিত তো উদ্ধার কর্তা, মানুষের উদ্ধার কর্তা। জানেন, স্বামী থেকেও আমার নেই। আমি নাথবতী, অনাথবধ, দ্রৌপদীর মতো সনাতন হিন্দু ধর্মকে উপেক্ষা করে নিচ জাতিকে গলে লাগিয়ে বলতেন তিনি, তাদের কানে মহামন্ত্র দিতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে আমার দুঃখটা আমি সহ্য করবার ক্ষমতা করে নিয়েছিলাম। বুঝতে পারছিলাম এভাবে আমার স্বামীর দেখানো পথে আমাকে চলতে হবে। কিন্তু সন্ন্যাস গ্রহণের পর একদিন তিনি এলেন সচি মাতার সাথে দেখা করতে। আমি প্রদীপ জেলে গড় হয়ে তাকে প্রণাম করলাম। প্রণাম সেরে উঠে দেখি কই কোথাও তো নেই আমার প্রভু। কোথায় গেলেন আমার প্রভু? পড়ে রয়েছে শুধু খড়ম জোড়া। আমি খড়ম জোড়া বুকে নিয়ে বললাম, হা কৃষ্ণ, তুমি এত নিষ্ঠুর কেন? তাকে একবার স্পর্শ করবার অনুমতি পর্যন্ত দিলে না। আমাকে যোগ্য মনে করলে না তাকে স্পর্শ করা। হা প্রভু, হা কৃষ্ণ, আমি তার খড়ম জোড়া বুকে জড়িয়ে ধরেছিলাম। আমি কেন তাকে একটু স্পর্শ করতে পারলাম না? আমি কেন তাকে স্পর্শ করতে? শোনালাম আমি বিষ্ণুপ্রিয়া। কমিটি থেকে প্রসাদ রায়।